ওয়েল, এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে আপডেট করতে চাই বা আপডেটের ফাংশনালিটি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের প্রসেসটা কি হবে? প্রসেসটা আমাদের লাস্ট ভিডিওর মতোই হবে। আমরা এই যে বিলিং অ্যাড্রেসের জন্য যে প্রসেসটা করেছি, একদম সেম ওয়েতেই আমাদের কাজটা করতে হবে। এবং এই সেম কাজটাই আপনারা আমার চ্যানেলে কয়েকবার দেখেছেন, আমি কয়েকবার দেখিয়েছি, এবং অন্যান্য চ্যানেলে তো অবশ্যই আপনারা দেখেছেন আশা করি। তো এই একই কাজ আপনারা বারবার দেখতে কিন্তু আপনাদের ভালো লাগে না, এটা আমি খুব ভালো করে বুঝি। ওকে, তো এখন আমি জাস্ট ডিফারেন্ট ওয়েতে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওগুলোতে, এবং পরবর্তীতে আমার আলাদা এই জিনিসগুলো নিয়ে ডিটেলস প্লেলিস্ট আসবে। ওকে, এবং রিইউজেবল অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা বানাবেন এই জিনিসগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে আমার আলোচনা করা হবে। এগুলো নিয়ে প্লেলিস্ট আসবে যে কিভাবে আপনারা রিইউজেবল অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরি করবেন, একটা প্যাকেজ তৈরি করে রাখবেন, এবং ওই প্যাকেজটাকে আপনারা পরবর্তীতে পিপের মাধ্যমে ইনস্টল করে আপনাদের অ্যাপ্লিকেশনগুলোতে ইউজ করবেন। ওইটা অনেক ফ্লেক্সিবল। ওকে, তো এখন আমি জাস্ট আমাদের এই অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে আপডেট করার জন্য লাস্ট ভিডিওর মতোই একদম বোরিং একটা কাজ করব, এগেইন যে কাজগুলো করা হয়। তো এই কাজগুলো করতে গেলে আসলে প্রায় সময় অনেক লেজি ফিল হয়, মূলত যে একই কাজ করতেছি শুধু। তো জাস্ট এটাকে একটা কী করবো, আমরা একটা ফর্ম সাবমিশন নিব শুধু, যেটা আমরা প্রথমে এখানে পাস করতে হবে। যেমন ধরুন আমি এখন প্রোফাইলের জন্য যেই ইয়াটা আছে, ফার্স্ট অফ অল আমাদের দেখে নিতে হবে যে ফর্ম তৈরি আছে কিনা আমাদের। ওকে, তো এখানে পেমেন্ট এবং বিলিং অ্যাড্রেসের ফর্ম তৈরি আছে। তো আমাদের প্রোফাইলের ফর্মটা পাওয়া যাবে আই থিঙ্ক অ্যাকাউন্টসে। ওকে, অ্যাকাউন্ট ফর্মের মধ্যে এখানে প্রোফাইলের থাকার কথা, বাট যেহেতু নাই সেক্ষেত্রে আমাদের এখানে তৈরি করে নিতে হবে। তো আমি ইউজারের পাশাপাশি থেকে জাস্ট ফর্মটাকে নিয়ে আসি, প্রোফাইলকে সরি। তো আমি এখানে জাস্ট প্রোফাইলকে নিয়ে আসলাম এবং জাস্ট মডেলসটাকে একটু ওপেন করি। এখানে প্রোফাইলে ইউজার দেওয়া আছে, ইউজার নেম, ফুল নেম, এই জিনিসগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা দেওয়া আছে, এই যে অথেন্টিকেটের সিস্টেমটা, এটা খুব একটা বোরিং একটা সিস্টেম। ওকে, আচ্ছা, আমি একটু অসুস্থ, যার কারণে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমি সরি। তো এই যে সিস্টেমটা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে এই যে অথেন্টিকেটের সিস্টেমটা আছে, এইটা অনেকটা বোরিং একটা সিস্টেম। এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না সিরিয়াসলি। আমি যে কোনো অ্যাপ্লিকেশন যখন কাজ করি তখন কি করি, আমি এইটাকে কাস্টমাইজ করি। এই সিস্টেমটাকে অথেন্টিকেটের যে সিস্টেমটা আছে সেটাকে আমি কাস্টমাইজ করি, এবং দেন ওইটা অনেক ইউজ করতে অনেক ভালো লাগে। যেমন এই ইউজার নেম এইগুলো উঠিয়ে দেই, ইউজার নেম রাখা হয়, বাট অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমি উঠিয়ে দেই। এখন বর্তমানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো বা সফটওয়্যারগুলোতে দেখবেন যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়, ইমেল, ফোন নাম্বার, এই জিনিসগুলো দিয়ে। অথবা দেখবেন যে ইমেল অর ইউজার নেম যে কোনো একটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, বা যে কোনো একটা দিয়ে আপনি শুধু ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করালেন, বাট আপনি ইমেল এবং ইউজার নেম দিয়ে লগ ইন করালেন, যে কোনো একটা দিয়ে লগ ইন করাতে পারবেন। তো এরকম সিস্টেমগুলো আসলে অনেক পপুলার বর্তমানে। এবং ওই জিনিসগুলোই কিন্তু আপনাদের ট্রেন্ড ফলো রাখতে হবে, কিন্তু প্রোগ্রামিংয়েও আপনাকে ট্রেন্ড ফলো রাখতে হবে। তো যাই হোক, এমনিতেই বললাম এতগুলো কথা। তো এখানে আমরা মূলত যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এই সিস্টেমটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব, কয়েকদিনের মধ্যে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করব। এই প্রোফাইল বলেন, আমাদের পুরো অথেন্টিকেটের সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের একটা ফর্ম তৈরি করব। তো ফর্মটা তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদের, প্রথমে আমি এখানে কি করব, জাস্ট ক্লাস, আমি এখানে বললাম যে প্রোফাইল ফর্ম, এবং এখানে কি হবে, এখানে প্রথমেই আমাদেরকে মডেল ফর্মকে নিয়ে আসতে হবে, এবং মডেল ফর্ম নিয়ে যেহেতু কাজ করব, তো ক্লাস ম্যাটা, এবং ম্যাটার মধ্যে জাস্ট মডেল ইজ ইকুয়াল আমাদের পাস করতে হবে কাকে, প্রোফাইলকে। ওকে, আচ্ছা, প্রোফাইলকে পাস করলাম, এবং এখানে কি হবে, এখানে হবে ফিল্ডস হবে। তো ফিল্ডস আমি সবগুলোকেই নিয়ে নেব, আন্ডারস্কোর আন্ডারস্কোর অল আন্ডারস্কোর আন্ডারস্কোর, এবং এখানে জাস্ট এক্সক্লুড ইজ ইকুয়াল
আমি ইউজারকে এক্সক্লুড করে দেব। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমরা কাজ করতেছিলাম ভিউতে। ওয়েল, আমি জাস্ট কিছু ট্যাব ক্লোজ করে দেই। ওকে, এই ভিউতে আমরা কাজ করতেছিলাম এবং এখান থেকে আমরা আমাদের ফর্মটাকে ইম্পোর্ট করে নেব প্রথমেই। তো আমাদের অ্যাকাউন্ট ফর্ম থেকে এখান থেকে জাস্ট প্রোফাইল ফর্মটাকেও আমরা ইম্পোর্ট করে নেব। ওকে, দ্যাটস ইট। এবং প্রোফাইলকেও আমরা ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, আমাদের অ্যাকাউন্ট থেকে প্রোফাইলও ইম্পোর্ট করা আছে। তো আমি একদম নিচে আসি এবং এইখানে আমাদের যেটা করতে হবে, প্রথমেই অবজেক্টকে নিয়ে আসতে হবে। তো আমি জাস্ট বললাম যে প্রোফাইল আন্ডারস্কোর অবজেক্ট ইজ ইকুয়াল প্রোফাইল ডট অবজেক্টস ডট গেট, এবং কি করবে, গেট ইউজার ইজ ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার যাবে, এবং ফাইনালি যেটা হবে যে প্রোফাইল ফর্ম ইজ ইকুয়াল প্রোফাইল ফর্ম, এবং এই প্রোফাইল ফর্মের মধ্যে ইনস্ট্যান্স হিসেবে কি যাবে, ইনস্ট্যান্স হিসেবে যাবে প্রোফাইল অবজেক্ট। ওকে, তো প্রোফাইল অবজেক্টকে আমরা এখানে পাস করলাম এবং ফাইনালি যেটা করব, এই যে প্রোফাইল ফর্ম, এই প্রোফাইল ফর্মকে আমরা আমাদের কনটেক্সটে পাস করে দেব। তো জাস্ট কনটেক্সটে আমরা প্রোফাইল ফর্মকে এখানে পাস করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রোফাইল ডট এসটিএমএল এ, এবং একটু নিচে যদি আসি তাহলে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসগুলো দেওয়া আছে, এই যে ফর্ম দেওয়া আছে এখানে আমাদের। তো এখান থেকে জাস্ট আমি সবগুলো ফিল্ডই এখানে উঠিয়ে দেবো এখান থেকে। তো জাস্ট আমি সাবমিট বাটনটা রাখতেছি, বাকি সবগুলো ফিল্ড আমি এখান থেকে উঠিয়ে দিতেছি। ওকে, আচ্ছা, এখানে কলমটা থাক, কলমগুলো আমরা রেখে দেই, বাকি সব কিছু আমরা এখান থেকে উঠিয়ে দেব। ওকে, তো এই জিনিসগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এই জিনিসগুলো আমরা এখান থেকে উঠিয়ে দিই। ওয়েল, এটা হচ্ছে রো। ওকে, এখান থেকে আমরা এটা উঠিয়ে দিই এবং এইখানে আমাদের মূলত কি হবে, এখানে আমরা 12 করে দেব, 12। ওকে, এবং এইখানে আমাদের ফর্মটা হবে। তো প্রথমে সিএসআরএফ টোকেন তো লাগবেই, এবং আমাদের ফর্ম অলরেডি এখানে দেয়া আছে। তো সিএসআরএফ টোকেন দেন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোফাইল ফর্মটাকে নিয়ে আসতে হবে। তো প্রোফাইল ফর্মের মধ্যে আপনি চাইলে এখানে ডট অ্যাজ আন্ডারস্কোর পি ইউজ করতে পারেন, এবং এখানে অ্যাকশনে থেকে এটা উঠিয়ে মেথড দিতে হবে, মেথড ইজ ইকুয়াল পোস্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখান থেকে জাস্ট রিলোড করলাম। ওকে, তো আমাদের পেজ রিলোড হচ্ছে, দেন আমরা দেখবো যে কি প্রবলেম। এখানে আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে, এখানে বলতেছে যে ইউজার প্রোফাইল। ওকে, এখানে কি প্রবলেম হচ্ছে, কোনো কিছু। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, প্রোফাইল, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে কি হচ্ছে, ওয়েল জাস্ট আ মিনিট, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, আমাদের আচ্ছা, ইরোর না আসলে কিন্তু ভালো লাগে না, আসলে প্রোগ্রামিংয়ের মধ্যে ইরোর না আসলে ভালো লাগবে না। তো এখানে যেটা হয়েছে যে ফর্মের মধ্যে 3 নম্বর লাইনে প্রবলেমটা দেখাচ্ছে এখানে। তো আমি জাস্ট ফর্মে আসি এবং এখান থেকে 3 নম্বর লাইন কোথায়, এখানে 3 নম্বর লাইন দেয়া আছে এইটা। আচ্ছা, কোন ফর্ম থেকে বলতেছে, এটা অ্যাকাউন্টের ফর্মে 3 নম্বর লাইনে প্রোফাইল ইউজার প্রোফাইল। ওকে, তো সমস্যা কি, এখানে তো প্রোফাইলই আছে। আচ্ছা, এখানে প্রোফাইল ভিউ একটা ইম্পোর্ট হয়েছে, তো এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড হচ্ছে আমাদের প্রোফাইল। ওকে, এগিয়ে আমাদের যে প্রবলেমটা দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে 3 নম্বর লাইনে, এই যে ফর্মস ডট পাই এর মধ্যে 3 নম্বর লাইনেই এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে না অ্যাকাউন্ট ভিউতে। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে মডেল ফর্ম,
ঝামেলা আর শেষ নাই ভাই। আচ্ছা এখানে প্রোফাইল, ওকে। তো এই প্রোফাইলটাতেই প্রবলেম দিচ্ছে মূলত। এই প্রোফাইলটা হবে কোথায়? প্রোফাইলটা হবে আমাদের ফ্রম অ্যাকাউন্ট ডট মডেলস, মডেলস থেকে ইম্পোর্ট করবো কাকে? প্রোফাইলকে। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দ্যাটস ইট। সিম্পল একটা এরর ছিল, বাট আপনাকে প্রথমে এররটা দেখতে হবে যে আপনার এররটাতে কী দেখাচ্ছে অ্যাকচুয়ালি। তো ওকে, তো আমাদের সলভ হয়ে গেছে। এখন যদি প্রোফাইলকে আমরা রিলোড করি তাহলে আমাদের প্রোফাইল পেজ শো করবে, এবং এখান থেকে আমরা একটু নিচে স্ক্রোল করে যখন অ্যাকাউন্ট ডিটেলসে যাব তখন আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে শো করতেছে। তো যেহেতু আমাদের কোনো কিছু দেয়া নেই, সেক্ষেত্রে আমাদের এটা ব্লাঙ্ক দেখাচ্ছে। ওকে, তো ধরুন আমরা এইগুলোকে এখন সেভ করব। ওকে, সেভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমেই এখানে আমাদের সাবমিট বাটন দেয়া আছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা যেটা করব, এই ভিউতে আমরা এটাকে সেভ হিসেবে নেব পোস্ট মেথডে। তো পোস্ট মেথডে যেটা করব, আমরা এখানে এই সেম ফর্মটাকে একই সাথে আমরা দুইটা ফর্ম সাবমিশন নেব। ওকে, তো ধরুন আমি এই অবজেক্টগুলোকেও নিয়ে আসি, যেহেতু এগুলোরও আমাদের প্রয়োজন আছে। এগুলোকে আমরা জাস্ট এখানে পেস্ট করলাম, এবং এই প্রোফাইল ফর্মকেও আমরা এখানে নেব। ওকে, তো আমি জাস্ট এখানে বলতেছি অর অর প্রোফাইল ফর্ম ডট ইজ ভ্যালিড। যদি প্রোফাইল ফর্মও ভ্যালিড হয় তাহলে কি করবে? তাহলে প্রোফাইল ফর্ম ডট সেভ। ওকে, সিম্পল কাজ, দ্যাটস ইট। একদম সিম্পল কাজ। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড হচ্ছে, আমাদের সার্ভার রিলোড হওয়ার পরেই আমরা আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে আপডেট করতে পারবো, আর কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো জাস্ট রিলোড করলাম আমাদের সার্ভার। দেন আমরা যদি অ্যাকাউন্ট ডিটেলসে যাই এবং এখান থেকে আমরা ইনফরমেশন দিয়ে এখন যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে আমাদের রিডিরেক্ট করার কথা, বাট এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে প্রোফাইল ফর্ম অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ক্লিন ডাটা। ওকে, তো ক্লিন ডাটা এখানে দেখাচ্ছে না। তো ক্লিন ডাটা কিসের জন্য দেখাচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখানে শুধু ইনস্ট্যান্স পাস করছি, বাট ডাটা ধরি নাই আমরা। ওকে, তো সেটা করার জন্য রিকোয়েস্ট ডট পোস্ট, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, আমাদের সার্ভার রিলোড হচ্ছে। এটা একটা বোরিং কাজ, ল্যাপটপের কনফিগারেশন চেঞ্জ করতে হবে, তাহলে আর এরকম প্রবলেম হবে না। তো সার্ভার রিলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় বারবার, প্রচণ্ড লেভেলের বোরিং কাজ। ওকে, আচ্ছা, তো এখন আমাদের রিলোড করছে প্রোফাইলে। তো আমি যদি এখন অ্যাকাউন্টস ডিটেলসে যাই তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করেছিলাম সেই ইনফরমেশনগুলো আমাদের এখানে শো করতেছে। ওকে, তো এখন মোটামুটি আমাদের প্রোফাইলে যেগুলো শো করানোর কথা ছিল সেগুলো শো করানো হয়ে গেছে। দেন আমরা পরবর্তীতে আরও অনেক কিছু চেঞ্জ আনবো এই প্লে লিস্টে। মূলত আমরা ডে বাই ডে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। দেন অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়েও আমরা কাজ করব ডে বাই ডে। আমার সময় হচ্ছে না, যার জন্য আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারতেছি না। ইভেন আমি আপনার রিইউজেবল প্যাকেজ কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো নিয়েও কাজ করার ইচ্ছে আছে, বাট ওইরকম সময় আমার হচ্ছে না। তো যাই হোক, নেক্সট ভিডিওগুলোতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব এই প্লে লিস্টেরই। তো ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং পুরানো হয়ে থাকলে বা নতুন যেই হয়ে না কেন এই ভিডিওটার যদি লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত আমার কথা যদি আপনি শুনে থাকেন তাহলে বলবো প্লিজ একটা কমেন্ট করে যান আপনি কোন টাইপের প্রজেক্ট চান নেক্সট টাইমে। এই জিনিসগুলো জানালে আমার অনেক ভালো হয়। ওকে, তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।